কথাগুলো শোনার আগে একবার নিজের শ্বাসটা গুনে দেখুন। আপনি নিশ্চিত তো এই শ্বাসের পর আরেকটা শ্বাস পাবেন? কারণ মৃত্যু কখনো বলে না আমি আসছি, হয়তো আজই, হয়তো এই রাতেই আপনার জীবনের শেষ গল্পটা লেখা হয়ে যাবে। চারপাশে তখন কেউ থাকবে না, না মা, না বাবা, না প্রিয় মানুষ। শুধু থাকবে একটা কাফনের কাপড় আর কয়েক হাত মাটির গভীর অন্ধকার, সেই কবর যেখানে আলো নেই, শব্দ নেই, শুধু আছে নিঃসঙ্গতা আর ভয়। তখন আপনার সাথে যাবে না আপনার টাকা, যাবে না আপনার সৌন্দর্য, যাবে না আপনার অহংকার, যাবে শুধু আপনার গুনাহ আর আমল। ভাবুন তো, 90 বছরের জীবন, 90 বছরে কত গুনাহ জমেছে। নামাজ পিছিয়ে দেওয়া, হারাম দেখা, হারাম শোনা, মিথ্যা বলা, কারো চোখে পানি আনা, কারো হক নষ্ট করা। কিছু গুনাহ এমন আছে যেগুলো কেউ জানে না। রাতের অন্ধকারে করা, মোবাইলের পর্দার আড়ালে করা, হাসতে হাসতে করা, কিন্তু একটা চোখ সব দেখছে, আল্লাহর চোখ। সেদিন কিয়ামতের ময়দানে যখন সব গোপন জিনিস প্রকাশ্যে হবে, তখন আপনি কোথায় লুকাবেন? আপনি কি জানেন কবরের প্রথম প্রশ্নটাই হবে ভয়ঙ্কর? সেই মুহূর্তে আপনার জিহ্বা ঠিকমতো নড়বে তো? আপনার উত্তর বের হবে তো? নাকি গুনাহের ভারে বুক চেপে যাবে? অনেকে ভাবে আমি তো খারাপ মানুষ না, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর আদেশ মেনে চলছেন, নাকি নিজের ইচ্ছাকেই আল্লাহর উপরে বসিয়ে দিয়েছেন? একটা নামাজ কাজা মানে শুধু নামাজ কাজা না, এটা আল্লাহর ডাকে সাড়া না দেয়া। একটা হারাম দৃষ্টি মানে শুধু চোখের গুনাহ না, এটা হৃদয়কে অন্ধকার করা। আজ হয়তো আপনি হাসছেন, কিন্তু কবরে কি হাসতে পারবেন? আজ হয়তো গুনাহ হালকা মনে হচ্ছে, কিন্তু কবর কি হালকা হবে? একদিন ফেরেশতা আসবে, কোনো পরিচয় ছাড়া, কোনো দয়া ছাড়া। সেদিন কেউ বলবে না আর একটা সুযোগ দাও, কারণ সুযোগ তখন শেষ হয়ে যাবে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য না, এই কথাগুলো জাগানোর জন্য। কারণ আপনি এখনো বেঁচে আছেন, আপনার চোখ এখনো খোলা, আপনার বুক এখনো উঠানামা করছে। এটাই আল্লাহর দয়া। হয়তো এই কথাগুলো শোনার পর আপনার বুকটা একটু কাঁপছে। এই কাঁপুনিটাই প্রমাণ আপনি এখনো বেঁচে আছেন। এই ভয়টাই আপনাকে বাঁচাতে পারে। মৃত্যুর আগে ভয় পাওয়া সৌভাগ্য, কারণ মৃত্যুর পর ভয় পাওয়ার আর কোনো সময় থাকে না। চলুন তাহলে আমরা 90 বছরের গুনাহ মাফের সেই দোয়াটা পড়ে আসি। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।